আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের পাসপোর্ট দিয়ে কোন কোন দেশে কোনো রকম পূর্ব ভিসা ছাড়াই শুধু পাসপোর্ট নিয়ে ঘুরে আসা যায়। আমরা প্রতিটি দেশের খরচ, থাকার মেয়াদ, প্রয়োজনীয় ডকুমেন্টস এবং সেখানে গিয়ে চাকরি করা যাবে কিনা এইসব গুরুত্বপূর্ণ তথ্য বিস্তারিত আলোচনা করব। ১. মালদ্বীপ, এশিয়ার স্বর্গ। প্রথমেই আসা যাক এশিয়ার অন্যতম সুন্দর এবং জনপ্রিয় দ্বীপরাষ্ট্র মালদ্বীপের কথায়। বাংলাদেশ থেকে মালদ্বীপে যেতে কোনো পূর্ব ভিসার প্রয়োজন নেই। সেখানে পৌঁছানোর পর বিনামূল্যে ৩০ দিনের অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। বাংলাদেশ থেকে মালদ্বীপে যাতায়াত এবং থাকা খাওয়া সহ জনপ্রতি আনুমানিক ৭০,০০০ থেকে ১,০০,০০০ টাকা খরচ হতে পারে, যা আপনার হোটেলের মান এবং লাইফস্টাইলের উপর নির্ভর করে। ভ্রমণের জন্য আপনার প্রয়োজন হবে কমপক্ষে ৬ মাসের মেয়াদসহ মূল পাসপোর্ট, রিটার্ন বিমান টিকিট, হোটেল বুকিংয়ের কাগজ এবং দৈনিক খরচের জন্য পর্যাপ্ত ডলার এন্ডোর্সমেন্ট বা ক্যাশ মানি। তবে মনে রাখবেন, এটি সম্পূর্ণ একটি ট্যুরিস্ট সুবিধা। তাই মালদ্বীপে এই অন অ্যারাইভাল ভিসা নিয়ে গিয়ে কোনোভাবেই চাকরি বা কাজ করা আইনত বৈধ নয়। সেখানে চাকরি করতে চাইলে আপনাকে বাংলাদেশ থেকেই বৈধ কাজের ভিসা বা ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হবে। ২. নেপাল, হিমালয়ের দেশ। আমাদের খুব কাছের এবং সাশ্রয়ী একটি সুন্দর দেশ হল নেপাল। নেপালে পৌঁছানোর পর বাংলাদেশিরা ৩০ দিন পর্যন্ত সম্পূর্ণ ফ্রিতে অন অ্যারাইভাল ভিসা পেয়ে থাকেন। খুব কম খরচে বিদেশ ভ্রমণের জন্য নেপাল সেরা। বাংলাদেশ থেকে বিমানে যাতায়াত, হোটেল এবং খাওয়া দাওয়া মিলিয়ে মাত্র ৩৫ থেকে ৫০,০০০ টাকার মধ্যে চমৎকারভাবে ঘুরে আসা সম্ভব। নেপালে যাওয়ার জন্য আপনার লাগবে অন্তত ৬ মাসের মেয়াদ থাকা পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং নিশ্চিতকরণের কপি এবং পাসপোর্টের ডলার এন্ডোর্সমেন্ট অথবা পর্যাপ্ত ক্যাশ ডলার। অন্যান্য ট্যুরিস্ট ভিসার মতো নেপালের এই অন অ্যারাইভাল ভিসা দিয়েও সেখানে কোনো প্রকার চাকরি বা ব্যবসা করা যাবে না। যদি কেউ নেপালে কাজ করতে চান, তবে তাকে অবশ্যই দেশটির প্রচলিত নিয়মে আলাদাভাবে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে হবে। ৩. ভুটান, বজ্রপাতের দেশ। সাশ্রয়ী এবং শান্ত পরিবেশের আরেকটি দারুণ দেশ হল ভুটান। ভুটানে বাংলাদেশিদের জন্য অন অ্যারাইভাল ভিসার সুবিধা রয়েছে এবং এখানে সাধারণত ১৪ দিন পর্যন্ত থাকার অনুমতি দেওয়া হয়। তবে ভুটান ভ্রমণের ক্ষেত্রে একটি বিশেষ নিয়ম আছে, সেটি হল সাস্টেনেবল ডেভেলপমেন্ট ফি বা এসডিএফ। বাংলাদেশি পর্যটকদের জন্য প্রতি রাতের অবস্থানের জন্য ১৫ মার্কিন ডলার বা সমপরিমাণ ফি দিতে হয়। সব মিলিয়ে ভুটান ঘুরে আসতে আপনার আনুমানিক ৫০ থেকে ৭০,০০০ টাকা খরচ হতে পারে। ডকুমেন্টস হিসেবে আপনার লাগবে বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং ট্রাভেল ইন্স্যুরেন্স বা ভ্রমণ বীমা। মনে রাখবেন, ভুটানে পর্যটন ভিসায় গিয়ে চাকরি করার কোনো সুযোগ নেই। দেশটিতে কর্মসংস্থানের নিয়ম অত্যন্ত কড়া এবং এর জন্য অফিসিয়াল কাজের ভিসা থাকা বাধ্যতামূলক। ৪. শ্রীলঙ্কা, ভারত মহাসাগরের মুক্তা। দক্ষিণ এশিয়ার আরেকটি চমৎকার দেশ শ্রীলঙ্কা। শ্রীলঙ্কায় যেতে কোনো অ্যাম্বাসি ভিসার ঝামেলা নেই। তবে দেশটিতে যাওয়ার আগে অনলাইনে একটি ইটিএ বা ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন নিতে হয়, অথবা সেখানে গিয়ে অন অ্যারাইভাল ভিসা পাওয়া যায়। এই ভিসায় শ্রীলঙ্কায় ৩০ দিন পর্যন্ত অবস্থান করা যায়। বাংলাদেশ থেকে শ্রীলঙ্কা ঘুরে আসতে বিমান টিকিট ও হোটেল খরচসহ প্রায় ৬০ থেকে ৮০,০০০ টাকা প্রয়োজন হতে পারে। ভ্রমণের জন্য আপনার লাগবে ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট, ইটিএ অনুমোদনের কপি বা অন অ্যারাইভাল ফর্ম, রিটার্ন টিকিট এবং হোটেল বুকিং। ট্যুরিস্ট বা ইটিএ ভিসা নিয়ে শ্রীলঙ্কায় কোনো ধরনের চাকরি বা টাকা উপার্জনের কাজ করা সম্পূর্ণ অবৈধ। দেশটিতে লিগ্যাল জব করতে চাইলে কোম্পানি স্পন্সর্ড ওয়ার্ক পারমিট সংগ্রহ করতে হবে। ৫. ফিজি, ওশেনিয়ার সুন্দর দ্বীপ। আপনি যদি একটু দূরের এবং একদম ভিন্ন কোনো দ্বীপে যেতে চান, তবে ওশেনিয়া মহাদেশের ফিজি হতে পারে চমৎকার পছন্দ। ফিজিতে বাংলাদেশি পাসপোর্ট হোল্ডারদের জন্য কোনো পূর্ব ভিসার দরকার নেই। সেখানে সরাসরি ৪ মাস অর্থাৎ ১২০ দিন পর্যন্ত ভিসা ছাড়াই থাকা যায়। তবে দূরত্বের কারণে এই দেশে যাওয়ার বিমান ভাড়া অনেক বেশি, তাই যাতায়াত এবং থাকা খাওয়া মিলিয়ে আপনার কমপক্ষে ২ থেকে ৩ লক্ষ টাকা বাজেট রাখতে হবে। ফিজিতে যাওয়ার জন্য প্রয়োজন হবে বৈধ পাসপোর্ট, কনফার্মড রিটার্ন টিকিট, হোটেল বুকিংয়ের প্রমাণ এবং সেখানে থাকার মতো পর্যাপ্ত ব্যাংক ব্যালেন্স বা ডলার। ফিজিতে এই ৪ মাস আপনি শুধু ভ্রমণ করতে পারবেন, কোনো প্রতিষ্ঠানে চাকরি বা কাজের সাথে যুক্ত হতে পারবেন না। চাকরি করতে হলে ফিজির ইমিগ্রেশন বিভাগ থেকে প্রপার ওয়ার্ক ভিসা ইস্যু করিয়ে নিতে হবে। ৬. বাহামা ও বার্বাডোস, ক্যারিবিয়ান অঞ্চলের দেশ। সবশেষে কথা বলবো উত্তর আমেরিকা ও ক্যারিবিয়ান অঞ্চলের চমৎকার দুটি দেশ বাহামা এবং বার্বাডোস নিয়ে।
এই দেশগুলোতে বাংলাদেশিরা যথাক্রমে ৪ সপ্তাহ এবং সর্বোচ্চ ৬ মাস পর্যন্ত সম্পূর্ণ ভিসা ছাড়া শুধু পাসপোর্ট নিয়ে প্রবেশ করতে পারেন। তবে দূরবর্তী দেশ হওয়ায় এবং ট্রানজিট ভিসার জটিলতার কারণে এখানে যাওয়ার বিমান ভাড়া ও আনুষঙ্গিক খরচ অনেক বেশি, যা আনুমানিক ৩ থেকে ৪ লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে। এখানে ভ্রমণের জন্য বৈধ পাসপোর্ট, রিটার্ন টিকিট, হোটেল বুকিং এবং আন্তর্জাতিক ভ্রমণ বীমা বা ট্রাভেল ইন্স্যুরেন্সের প্রয়োজন হয়। ক্যারিবিয়ান অঞ্চলের এই দেশগুলোতে ট্যুরিস্ট হিসেবে প্রবেশ করে চাকরি করা সম্পূর্ণ নিষিদ্ধ। আপনি যদি সেখানে স্থায়ীভাবে কাজ করতে চান, তবে দেশটির নিয়োগকর্তার মাধ্যমে আগে কাজের পারমিট নিশ্চিত করে ইমিগ্রেশনের অনুমতি নিতে হবে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখেন, তাহলে পেজটি ফলো করে রাখুন, যাতে পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন।